শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব যে নবম শ্রেণীর আসন্ন বার্ষিক পরীক্ষার যে কোশ্চেন নাম্বার 4 এর বি অর্থাৎ মেটাফর এবং হচ্ছে সিমিলি। আজকের এই ক্লাসটাতে আমরা শুধু মেটাফর নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের বইয়ের যে হুপ কবিতাটা দেয়া আছে, হুপ ইজ আ থিং উইথ ফিদার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে হুপটা হচ্ছে এখানে তুলনা করা হয়েছে ফিদার, মানে হচ্ছে পাখির সাথে তুলনা করা হয়েছে। সো এটা একটা মেটাফর, কারণ এখানে লাইক কিংবা এস কোনো কিছু দেয়া নাই। যদি দেয়া থাকতো তাহলে সেটা আমরা সহজেই সিমিল হিসেবে কাউন্ট করে নিতাম। সো এটার মেটাফর এবং হচ্ছে মেটাফরগুলো কেন হয়েছে, সেটার উদ্দেশ্য এবং আমি সেটাতে কি বুঝতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই টেবিলটি হচ্ছে ফিল আপ করবো। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমত হচ্ছে আমাদেরকে একটা করে দেয়া আছে, সেটা হচ্ছে হুপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, অর্থাৎ আশা হচ্ছে এখানে পাখির সাথে তুলনা করা হয়েছে। দ্য মেটাফর সাজেস্ট দ্যাট হুপ ইজ লাইক আ বার্ড, এখানে মেটাফর কিংবা রূপকটা হচ্ছে আশা পাখির মতো। দ্যাট ডাজন্ট নিড স্পেসিফিক ওয়ার্ডস টু কনভে ইটস মেসেজ, যেটা তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ শব্দের প্রয়োজন হয় না। ইট ইজ আ ফর্ম অফ এক্সপ্রেশন, এটা হচ্ছে তার তথ্য কিংবা তার ওপিনিয়ন, তার মতামত প্রকাশের একটা রূপ। দ্যাট গোজ বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভাষাকেও ছাড়িয়ে যায়। এটা থেকে আমি কি বুঝতে পেরেছি, দিস মেটাফর হেল্পস মি ভিজুয়ালাইজ, এই মেটাফরটা আমাকে কল্পনা করতে সাহায্য করে। হোপ ইজ আ বার্ড, আশা হচ্ছে একটা পাখি। ক্রিয়েটিং আ ভিভিড ইমেজ ইন মাই মাইন্ড, যেটা আমার মনে হচ্ছে একটা প্রাণবন্ত চিত্র তৈরি করে। বি নাম্বারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে দ্যাট পারচেস ইন দ্য সোল, পারচেস মানে হচ্ছে উড়ে এসে বসা, অর্থাৎ আত্মার মধ্যে এই জিনিসটা উড়ে এসে বসতেছে। দ্য মেটাফর ইমপ্লাইজ দ্যাট হোপ রিসাইডস উইদিন দ্য হিউম্যান সোল, অর্থাৎ এই রূপকটা কিংবা মেটাফরটা হচ্ছে আশা মানুষের আত্মার মধ্যে এসে বসে, সেটাকে বলছে টেকিং আ প্লেস লাইক আ বার্ড পার্চিং অন আ ব্রাঞ্চ। দ্যাট মিনস পাখি যেরকম একটা গাছের ডালে এসে বসে, ঠিক আশা মানুষের আত্মায় এসে বসে, সেখানে ওই জিনিসটার তুলনা করা হচ্ছে। দিস মেটাফর ডিপেন্ডস মাই আন্ডারস্ট্যান্ডিং অফ হোপ অ্যাজ আ কনস্ট্যান্ট প্রেজেন্স উইদিন আস, অর্থাৎ এটা একটা ধ্রুবক উপস্থিতি হিসেবে, যেটা আশা আমাদের মনের যে গভীরতা সেটাকে উপস্থাপন করে থাকে। তারপরে হচ্ছে সি নাম্বার, অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, অর্থাৎ আশা যেরকম তার গান গায়, ঠিক পাখিও তার গান গায়, কিন্তু সেখানে কোনরূপ শব্দের আয়োজন ছাড়াই, অর্থাৎ এটা কথা ছাড়াই হচ্ছে গুনগুন করে। দ্য মেটাফর সাজেস্ট দ্য হুপ ইজ লাইক এ সং, এখানে মেটাফর বা হচ্ছে রূপকটা আমাদেরকে জানায় কিংবা জানান দেয়, প্রকাশ করে আশা হচ্ছে একটা গানের মতো। দ্যাট ডাজন্ট নিড স্পেসিফিক ওয়ার্ডস টু কনভে ইটস মেসেজ, যার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কোনো শব্দের প্রয়োজন হয় না তার নিজস্ব মতামত প্রকাশ করতে। ইট এক্সপ্রেস বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভাষারও ঊর্ধ্বে কিংবা ভাষার বাইরে প্রকাশ করে থাকে। দিস মেটাফর মেক্স মি ফিল দ্যাট হোপস ইজ আ ফর্ম অফ এক্সপ্রেশন বিয়ন্ড ওয়ার্ডস, সামথিং ফেল্ট উইদিন, অ্যাডিং ডেপথ টু ইটস মিনিং। এই রূপকটা হচ্ছে আমাকে কি করে জ্বালানি প্রদান করে, দ্যাট মিনস আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আশা বাইরের অভিব্যক্তির একটি রূপ, ভিতরে কিছু অনুভূত হয়, এর অর্থের গভীরতা যোগ করে থাকে। দ্যাট মিনস আশা হচ্ছে একটা মানুষের বাইরের অভিব্যক্তি প্রকাশের একটা রূপ এবং তার ভিতরে অনেক গভীর মিনিং থাকে। বি নাম্বার, অ্যান্ড নেভার স্টপস এট অল, কখনো এবং এটা কখনো থামে না, মোটেও থামে না, এটা চলতেই থাকে। দিস মেটাফর personifies hope as a bird that never ceases to sing, indicating its enduring nature. এই রূপকটা এমন একটি পাখি হিসেবে আশাকে প্রকাশ করে যা কখনো গান করা বন্ধ করে না, অর্থাৎ তার স্থায়িত্ব হিসেবে এখানে প্রকাশ করে। দ্যাট মিনস এটা চলমান, আশা হচ্ছে চলমান। This metaphor of hope never stopping emphasizes its persistence, making me appreciate its continuous influence, especially during tough times. অর্থাৎ আশার এই রূপকটি কখনোই থামবে না, তার অধ্যবসায়কে জোর দেয় এবং হচ্ছে তার কাজের যে প্রশংসা করে, বিশেষ করে কঠিন সময়ে। অর্থাৎ সময় যতই কঠিন হোক না কেন, আশা তার অবস্থা হারায় না, সেটা এখানে বলছে, অর্থাৎ এটাকে কখনো থামানো যায় না। অ্যান্ড সুইটেস্ট ইন অল গ্যাল ইজ হিয়ার্ড, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের মূলত তুলনা করা হচ্ছে আশার সাথে, এবং আশা এখানে একটা পাখি হিসেবে কাউন্ট করা হয়েছে, এবং এটার মধুরতম শোনা যায়, অর্থাৎ মধুরতম কণ্ঠ কিংবা হচ্ছে মধুরতম সুরেলা শব্দ শোনা যায়। The metaphor compares hope's impact to the sweetness of a bird's song, which is most noticeable during challenging times. The gale, অর্থাৎ
রূপকটি পাখির গানের মাধুর্য, যেটা মাধুর্যের সাথে আশার প্রভাবের তুলনা করে, যা চ্যালেঞ্জিং সময় সবচেয়ে বেশি লক্ষণীয় কিংবা লক্ষ্য করা যায়। আর এখানে হচ্ছে আমরা কি জিনিস বুঝতে পেরেছি, দ্য মেটাফোর চান্সেস মাই আন্ডারস্ট্যান্ডিং enhances my understanding by highlighting that hope is most powerful and comforting during challenging situations। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে আশা সবচেয়ে শক্তিশালী এবং সান্ত্বনাদায়ক হিসেবে আমাদের বোঝার বিষয়টাকে উন্নত করে থাকে। সুতরাং কঠিন সময়ে আমাদের আশাহত হওয়া যাবে না, সেটা এখানে বোঝানো হয়েছে। এফ নাম্বার হচ্ছে দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড। এই যে ছোট পাখি, সেটা হচ্ছে কি করতে পারে, বিব্রত করতে পারে। দ্য মেটাফোর পোর্ট্রেস হোপ অ্যাজ আ স্মল রেজিলিয়েন্ট বার্ড দ্যাট ক্যানট বি ইজিলি ডিফিটেড অর ডিসকারেজড বাই অ্যাডভার্স কন্ডিশনস। এই রূপক যে বিষয়টা আশাকে একটি ছোট স্থিতিস্থাপক পাখি হিসেবে চিত্রিত করে, যা প্রতিকূল অবস্থার দ্বারা সহজে পরাজিত বা নিরুৎসাহিত করা যায় না। It helps me grasp that only severe storm, metaphorically representing intense challenge, can affect or discourage hope। এটা আমাকে বুঝতে সাহায্য করে যে শুধুমাত্র তীব্র ঝড় রূপকভাবে তীব্র চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে আশাকে কখনো নিরুৎসাহিত করতে পারে না। জি নাম্বার হচ্ছে that kept so many warm। এটা হচ্ছে উৎস রাখে। The metaphor suggests that hope provides comfort and warmth to many, highlighting its positive impact on people's lives। রূপকটি পরামর্শ দেয় যে আশা অনেকের জন্য সান্ত্বনা এবং উষ্ণতা প্রদান করে, মানুষের জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে। আমি কি বুঝতে পেরেছি সেটা থেকে, this metaphor shows me how hope brings warmth and comfort to many lives, making its impact tangible। অর্থাৎ এই রূপকটা আমাকে দেখায় কিভাবে আশা অনেক জীবনে উষ্ণতা এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসে এবং তার প্রভাব কি সেটা স্পষ্ট করে তুলে ধরে। তারপর হচ্ছে আই নাম্বার, আই হ্যাভ heard it in the chillest land। আমি এটাকে শীতল দেশ থেকে শুনেছি। The metaphor emphasizes that hope is present even in the coldest and most challenging situations। রূপকটি জোর দেয় যে আশা সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও বিদ্যমান থাকে। আমি কি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, this metaphor broadens my understanding, assuring me that hope can exist even in the most difficult circumstances। এই রূপকটি আমার বোঝার ক্ষমতাকে প্রসারিত করে, আমাকে আশ্বস্ত করে যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশাহত হওয়া যাবে না, আশা ধরে রাখতে হবে। তারপর হচ্ছে আই নাম্বার, and on the strangest sea। এবং অদ্ভুত সাগরেও আমরা হচ্ছে আশাকে খুঁজে পাই। This metaphor suggests that hope persists even in unfamiliar or unpredictable circumstances। এই রূপকটা আমাদেরকে পরামর্শ দেয় যে আশা অপরিচিত বা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও টিকে থাকে। আমরা কি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, this metaphor expands my view, making me realize that hope can be found in the most unexpectable places। সেটা হচ্ছে এই রূপকটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, আমাকে উপলব্ধি করে যে আশা সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে যে নাম্বার হচ্ছে yet never in extremity it asked a crumb of me। এটা কখনো চরম পর্যায়ে কিংবা এটি এক টুকরো টুকরো জিজ্ঞাসা আমার সম্পর্কে। This metaphor portrays hope as self-sufficient, never demanding anything from the person experiencing it, even in the most extreme situation। অর্থাৎ এই রূপকটা হচ্ছে বা রূপক যে আশা সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হিসেবে চিত্রিত করে, এটি সম্মুখীন হওয়া ব্যক্তির কাছ থেকে কখনো কিছু দাবি করে না, এমনকি সবচেয়ে চরম কিংবা খারাপ পরিস্থিতিতেও। অর্থাৎ এটা মানুষের সাপোর্ট হিসেবে থাকে। It emphasizes the selflessness of hope, deepening the appreciation for its ability to endure without seeking anything in return। আশা হচ্ছে নিঃস্বার্থতার উপর জোর দেয়, বিনিময়ে পৌরাণিক কথা না চাওয়া ছাড়া সহ্য করার ক্ষমতার জন্য আমার কৃতজ্ঞতা গভীরভাবে বৃদ্ধি করে থাকে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি এই টপিকটি তোমাদের খুব কাজে লেগেছে এবং তোমাদের মেটাফোর বিষয়টাকে বুঝতে অনেক বেশি সাহায্য করবে। পরবর্তী অন্য ক্লাসে আমরা অন্য একটি কবিতা নিয়ে মেটাফোর এবং সিমিলি বিষয়ে আরো বেশি ক্লিয়ার করব, যেন তোমরা 10 মার্কস সিকিউর করতে পারো ইনশাল্লাহ। সো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।